আমরা রেস্টুরেন্ট বা ফুড কারে কিন্তু এই দোসাটা খেয়ে থাকি অনেকেই। খুব জনপ্রিয় একটি খাবার দোসা। এখন আর বাইরে থেকে কিনে খেতে হবে না। আপনারা আমার এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে কিন্তু বাসায় খুব সহজে দোসা বানাতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি সুলতানা হক, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন নেক্সট স্টেপে চলে গেলাম। তার জন্য আমি এখানে ১ কাপ পরিমাণ পোলাওর চাল নিয়েছি। আমার মেজারমেন্ট গুলো যদি আপনারা ঠিকঠাক মতো ফলো করেন তাহলে অবশ্যই পারফেক্ট দোসা আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমি ১ কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি। তার মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ এখানে মুগ ডাল দিয়েছি। আমি দেশের মুগ ডাল এখানে দিয়েছি। দেখতেই পেয়েছেন এইটা কিন্তু খোসা ছাড়ানো হয়েছে বাসায় এইটা। আর কিনে যে মুগ ডালটা পাওয়া যায় সেটাও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। কিন্তু দেশের মুগ ডালটা খেতে খুব ভালো লাগে তাই আমি এটা দিয়েছি। এটা আমি কয়েকবার ধুয়ে পানিটা পাল্টিয়ে দিয়ে তারপরে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টার মতো। আর ১ ঘন্টা পরে কিন্তু চালটা খুবই নরম হয়ে যায়, সফট হয়ে যায়। তারপর আমি ১ ঘন্টা পরে ফিরে এসে এটাকে আবারও ভালো করে কয়েকবার ধুয়ে পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিয়েছিলাম। তারপর একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে একটু মিহি করে পেস্ট করে নেব। অবশ্যই ব্যাটারটা কেমন হবে, ব্যাটারের যে কনসিস্টেন্সি কেমন হবে সেটা আমি আপনাদের একটু পরে ভালো করে দেখিয়ে দেব। ব্যাটারটাই কিন্তু মূল এখানে মুখ্য বিষয়। ব্যাটারটা অবশ্যই ভালো হতে হবে। আর এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর কিছু পরিমাণ পানি। পানি এখানে আপনারা 1/2 কাপ পরিমাণ পানি দিবেন। এর থেকে বেশি পানি দেওয়ার দরকার নেই। 1/2 কাপ পানি। আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব কতটুকু কি দিতে হবে। এখন আমি ব্লেন্ডারের জারে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটায় বেটে তারপরে কিন্তু একটু পানি দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে পারেন। এই ব্যাটারটাই কিন্তু মূল এখানে দোসা বানানোর জন্য। আর দেখুন কালারটা আপনারা যদি এখানে কালারটা একটু ভিন্ন কালার আনতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিতে পারেন। এই দেখুন আমার ব্যাটারটা কিরকম হয়েছে। আমি এটাকে রেস্টে রেখে দেব। আপনারা চাইলে সাথে, সাথে বানাতে পারেন অথবা রেস্টেও রেখে দিতে পারেন ১০ থেকে ১৫ মিনিটের জন্য। আর আমি এই ফাঁকে এখন এখানে তরকারিটা রান্না করে নেব। তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরায় আলুগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নেবেন। তাহলে কিন্তু আলুর তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। আমার কিন্তু আলুর কালারটা একটু হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিলে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে আদা রসুনটা একটু ভালো করে যদি কষিয়ে নেই তাহলে কিন্তু এটা থেকে একটা স্মেল বের হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তারপরে দিয়ে দিলাম এখানে মসলার গুঁড়ো, গরম মসলার গুঁড়ো দিয়ে দিলাম আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে-চেড়ে একটু ঢেকে রেখে দেব। এখানে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম একটু কালার আসার জন্য। তারপরে এখানে আমি কাঁচামরিচ একটু টুকরো করে দিয়ে দিলাম। আর এখানে ২ টেবিল চামচের মতো গরুর দুধ দিয়ে দিয়েছি। লিকুইড দুধটা এখানে দিয়েছি। আপনারা চাইলে এখানে পাউডার দুধও দিতে পারেন। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে তারপরে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। আর এখানে মাঝে একটু পানি দিয়েছিলাম। এই হয়ে গেল আমার তরকারিটা। এখন আমি নেক্সট ধাপে চলে গেলাম। আমার যে ব্যাটারটা করে রেখেছিলাম তার জন্য আমি এখানে আগে থেকে একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা অবশ্যই ভালো করে গরম করে নিবেন। গরম করে তারপরে পরে লো হিটে দিয়ে দিবেন। প্রথমে হাই হিটে গরম করে তারপরে লো হিটে দিয়ে দিবেন। আর এটা লক্ষ্য রাখবেন যাতে ব্যাটারটা খুবই পাতলা হয়, তাহলে কিন্তু দোসাটা মুচমুচে হবে, তা না হলে কিন্তু মুচমুচে হবে না। এভাবে আমি সবগুলো দোসা বানিয়ে নিলাম। আর এটা কিন্তু ননস্টিক ফ্রাই প্যানে যেহেতু করেছি এটা কিন্তু আপনি ছেড়ে এসেছে তাওয়া থেকে, আপনারা দেখতেই পেলেন। ব্যাটারটা পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দোসাটা খুবই মুচমুচে হবে। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার দিয়ে দেখাচ্ছি বানিয়ে। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপর এটাকে তাওয়াটা আবার মুছে নিয়েছি। নিয়ে আমি নেক্সট আরেকটা দিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো দোসা বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর খুবই মুচমুচে হয়েছিল। আমার এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনারা কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের অলে প্রেস করলে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন ভিডিও শেয়ার করতে চলে আসব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।